আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে IMO 2023 প্রবলেম নাম্বার 4। প্রবলেম স্টেটমেন্টে লেখা আছে x1, x2, x3, x2023 এরকম 2023টি পেয়ার ওয়াইজ ডিফারেন্ট পজিটিভ রিয়েল নাম্বার ডিফাইন করা আছে। পেয়ার ওয়াইজ ডিফারেন্ট বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে এখানে কোনো দুটো রিয়েল নাম্বার ইকুয়াল হবে না, এবং একটা সিকোয়েন্স ডিফাইন করা আছে an সিকোয়েন্স। এই সিকোয়েন্সের প্রতিটা টার্ম ইন্টিজার হবে। এই কন্ডিশন ব্যবহার করে আমাদেরকে প্রুফ করতে হবে যে A2023 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3034। সো আমরা আমাদের প্রথম ক্লেমে চলে যাই। আমাদের প্রথম ক্লেম হচ্ছে A2 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3। এখানে A2 এর ডেফিনিশনটা লেখা আছে। এখন আমরা যদি ভেতরের এই এক্সপ্রেশনটাকে এক্সপ্যান্ড করি, তাহলে আমরা পাই 1 + 1 + x1 বাই x2 প্লাস x2 বাই x1। এখন এই অংশটাতে AMGM ইনইকুয়ালিটি ইউজ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে +1 প্লাস যেটার ভ্যালু হচ্ছে 4। এখন ডেফিনিশন অনুযায়ী A2 এর স্কোয়ার হচ্ছে এটা, তার মানে A2 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2। আমাদের এখনো কাজ বাকি আছে, বিকজ আমাদের প্রমাণ করা লাগবে যে A2 ইজ নট ইকুয়াল টু 2, এবং A2 ইজ নট ইকুয়াল টু 2 কারণ এটা প্রমাণ করতে আমরা কন্ট্রাডিকশন ব্যবহার করব। ধরি A2 ইকুয়ালস টু 2, তাহলে ওই এক্সপেনশন থেকে আমরা পাই x1 বাই x2 প্লাস x2 বাই x1 ইকুয়ালস টু 2। এখন একটু ম্যানিপুলেশন করলে আমরা পাই এখানে হচ্ছে বোথ সাইডকে আমরা x1 x2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এন্ড এখান থেকে পাওয়া যায় x1 মাইনাস x2 হোল স্কোয়ার্ড ইকুয়ালস টু 0, যার মানে x1 ইকুয়ালস টু x2। কিন্তু আমরা জানি যে x1 আর x2 তো পেয়ার ওয়াইজ ডিস্টিংক্ট, মানে x1 ইজ নট ইকুয়াল টু x2। সুতরাং A2 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3। নেক্সট ক্লেম হচ্ছে an প্লাস 1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু an প্লাস 1। এই an প্লাস 1 এর ডেফিনিশন এখানে প্লাস 1 লিখতে হবে। এখন আমরা এটা একটু খেয়াল করি যে এইখানে xn ও আছে, এখানে 1 বাই xn আছে, এগুলো পজিটিভ রিয়েল নাম্বার। তার মানে যদি আমরা শুধু এই দুটো টার্ম বাদ দিয়ে দিই, মানে যদি আমরা এটা লিখি x1 প্লাস x2 xn আর 1 বাই x1 প্লাস 1 বাই x2 xn, এটা এই এক্সপ্রেশন থেকে স্ট্রিক্টলি লেস হবে। আবার এই এক্সপ্রেশনটা হচ্ছে an এর ডেফিনিশন, তার মানে an প্লাস 1 an থেকে স্ট্রিক্টলি গ্রেটার, যেখান থেকে আমরা পাই an প্লাস 1 ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু an প্লাস 1, কেননা an সিকোয়েন্সের ওই সবগুলো ছিল ইন্টিজার। এখন 3 নাম্বার ক্লেমে আমাদেরকে প্রমাণ করতে হবে যে an প্লাস 2 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু an প্লাস 3। এখন এইখানে আমরা যদি ক্লেম 2 ইউজ করি, ক্লেম 2 থেকে এটা একবার পাওয়া যায়, আবার শুধু একটুকুর উপরে ক্লেম 2 ইউজ করে আবার an প্লাস 1 পাওয়া যায়। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এটা ট্রু, যার জন্য আমরা কন্ট্রাডিকশন দেখাতে ধরে নেব যে এটা ট্রু। এখন যদি এটা ট্রু হয় তাহলে এই জিনিসটা সত্য। আমরা এখন এটাকে এক্সপ্যান্ড করি, x1 প্লাস x2 প্লাস xn পর্যন্ত নিলাম এখানে,
আমরা এখানেও xn পর্যন্ত নেব। এখন এখানে xn প্লাস 1 প্লাস xn প্লাস 2 টাইমস 1 বাই x1 প্লাস 1 বাই xn প্লাস 1 বাই xn প্লাস 1 প্লাস 1 বাই xn প্লাস 2 টাইমস x1 প্লাস x2 প্লাস xn। এক্সপেনশনটা কমপ্লিট করলাম। এখন এইখানে এইটুকুর ডেফিনিশন আসলে an স্কয়ার্ড। এখন আমরা যদি এটাকে ওই ইকুয়েশনে বসাই তাহলে আমরা পাই এই ইকুয়েশনটা। এটা হচ্ছে ওই আগের ইকুয়েশন থেকে পাওয়া an প্লাস 2 স্কয়ার। এখন আমরা AMGM ইনইকুয়ালিটি ইউজ করব এটা এবং এটার উপরে। ফার্স্টে আমরা উপরের যে টার্মগুলো সেম টু সেম থাকবে সেগুলো লিখে ফেলি। আমরা যেহেতু এই দুটো টার্মের উপর এমজিএম ইউজ করব, তার মানে এরা সবাই মাল্টিপ্লাইড হয়ে যাবে এবং মাল্টিপ্লাইড হওয়ার পরে এই দুটো অংশের গুণফল হবে an স্কয়ার। তার মানে আর বাকি অংশটা আমরা গুণ আকারে লিখি। আবার আমরা AMGM ইনইকুয়ালিটি ব্যবহার করে দেখাতে পারি যে এই অংশটা is greater than or equal to 4। এখন এটা যদি ইকুয়াল টু 4 হয়, xn প্লাস 1, আচ্ছা ওয়েট, যদি xn প্লাস 1 প্লাস xn প্লাস 2 টাইমস 1 বাই xn প্লাস 1 প্লাস 1 বাই xn প্লাস 2 এর ভ্যালু ইকুয়াল টু 4 হয়, তার মানে xn প্লাস 1 ইজ ইকুয়াল টু xn প্লাস 2। এটার প্রুফটা ক্লেম 1 এর প্রুফের খুবই কাছাকাছি, সো ওটা আমি দেখাচ্ছি না। তার মানে এইটুকুর ভ্যালু অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4 না, এটুকুর ভ্যালু অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান 4। তার মানে আমরা লিখতে পারি আমরা এখান থেকে লিখতে পারি গ্রেটার দ্যান প্লাস 4 প্লাস 2 রুট ওভার 4 an স্কয়ার, যেটা ইজ ইকুয়াল টু a স্কয়ার n প্লাস 4 an প্লাস 4। কিন্তু আমরা আসলে এই এক্সপ্রেশনটা দিয়ে স্টার্ট করছি, সো এটা তো নিজে থেকে স্ট্রিক্টলি গ্রেটার হতে পারে না, রাইট? সো এখান থেকে আমরা একটা কন্ট্রাডিকশন পাই, যে কন্ট্রাডিকশন আমাদেরকে এই ক্লেমটা প্রুফ করতে হেল্প করে।
তার মানে an plus 2 is greater than or equal to an plus 3। যেটা আমরা এই পেজে দেখা যাচ্ছে। এখন আমরা ইন্ডাকটিভলি ধরে নেব যে a2l is greater than or equal to 3l, এবং এটার জন্য বেস কেস আমরা অলরেডি পেয়ে গেছি। l equals to 1 এর জন্য আমরা ক্লেম 1ই প্রুফ করছিলাম যে a2 is greater than or equal to 3। এখন আমরা এটা ধরে নিই যে a2l is greater than or equal to 3l। সো লাস্টের ক্লেমটা ব্যবহার করে গ্রেটার দেন ওয়েট, মাঝখানে একটা স্টেপ লিখি, গ্রেটার দেন a2l plus 3। আবার এখান থেকে লেখা যায় গ্রেটার দেন 3l plus 3 which is equal to 3 into l plus 1। তার মানে a2l is greater than or equal to 3l is true for all l। এখন l এর ভ্যালু 1011 বসিয়ে পাই। আবার আমরা এটাও জানি যে an plus 1 is greater than or equal to an plus 1। সুতরাং a2023 is actually greater than a2022 plus 1 which is greater than or equal to, আচ্ছা এটা এখানে equal sign ছিল, a2022 plus 1 is greater than or equal to 3034। সো আমাদের প্রবলেম স্টেটমেন্টে যা প্রয়োজন ছিল তা প্রমাণিত হয়ে গেছে। ধন্যবাদ।